ও আল্লাহ গো। দক্ষিণ আফ্রিকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 6 বাংলাদেশি। তাদের মধ্যে 3 জনই নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের বাসিন্দা। একটি গ্রামের 3টি ঘরে একসঙ্গে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো জনপদ। একই গ্রামের নিহত 3 জন হলেন ফাহিম, আপন আহমেদ ও নূর মোহাম্মদ। জীবিকার সন্ধানে বহু বছর আগে তারা পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল আগুনের লেলিহান শিখায়। দক্ষিণ আফ্রিকার কুইন্স টাউনে রতন নামের এক প্রবাসী বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার গভীর রাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে প্রাণ হারান 6 বাংলাদেশি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে আরও রয়েছেন নারায়ণগঞ্জের তৈলখিরার চরের ফয়সাল, বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীর কাদিমের কালিন্দিপাড়ার রাজিক। ঘটনার পর দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও নেমে এসেছে গভীর শোক। স্বজনদের দাবি, রাত 3:30টার দিকে আগুন লাগার সময় ফাহিম সহ কয়েকজন দোকানের ভেতরেই ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমার বাগিনা থাকে আর ওর সাথে আরো লোক আছে এখানে, আর ওই গ্রামের আরো 4 জন আছে, একসাথে চাকরি করে। দোকানে রাত্রে আগুন লাগে, রাতে 3টা 3:30 বাজে। কিভাবে লাগছে এখন আমরা পুরোপুরি বলতে পারি না, এই অবস্থা। তারপরে খবর হয়েছে এখন আমরা লাশও দেখি নাই, কি অবস্থা হয়েছে তাও আমরা জানি না। একজন বাইর করছে ওইটা 40% পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হয়। আর বাকিগুলি এখনো লাশ খবর এখন আমরা দিতে পারি নাকি, আমরা বলতে পারি না এখনো। বললো সাউথ আফ্রিকা বলে আগুন লাগছে, তো জিজ্ঞাসলাম যে এরা সবাই কি ভালো আছেন, সেফ আছেন না। তো 6 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ ফুটতেছে একটার পর একটা, তো হেরা আর বের হইতে পারে না। তো পিছনের দরজাটা ওই সবাই তালামোলা খুলছে, পিছনের দরজা পর্যন্ত মনে হেরা যাইতে পারে নাই, পুরা ভিতরে আগুন ছড়াই গেছে। বয়স পরে 18-19 হইব, 20 হইতো না। 4 বছরের বেশি হয়েছে মনে হয়, 5 বছর একটু কম আছে আর কি। প্রতিটি পরিবারেই অপেক্ষায় ছিল প্রিয় মানুষটি একদিন দেশে ফিরবেন। কেউ ঘর বানাবেন, কেউ বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কেউ সন্তানদের ভবিষ্যৎ গড়বেন। কিন্তু সেই অপেক্ষা এখন মরদেহ ফেরার অপেক্ষায় পরিণত হয়েছে। একটি গ্রামের 3টি ঘরে এখন একই শোক, একই নীরবতা। প্রবাসে জীবিকার সন্ধানে যাওয়া 3 তরুণ আর ফিরবেন না জীবিত অবস্থায়। ক্রোকেরচরের মানুষ এখন শুধু শেষবারের মতো তাদের আপনজনদের দেশে ফিরিয়ে এনে বিদায় জানানোর অপেক্ষায়। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।